আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, ল্যান্ডসেটের একটা গবেষণা দেখলাম যে ৩০ বয়সী মানুষের মধ্যে ব্রেন ড্যামেজের প্রবণতা বাড়ছে। চিন্তা করুন, আমরা গত কয়েক বছর থেকে পেশেন্ট দেখে আসছি যে বয়স যখন ৫০, ৬০, ৭০ হয় তখন ব্রেন ডিক্লাইন হয়। কিন্তু কেন? প্রত্যেকটা মানুষের তার রাইট আছে সুস্থভাবে বেঁচে থাকার, সুস্থ ব্রেন নিয়ে বাঁচার। এখানে আমি আপনাদেরকে আজকে ৩টা সহজ সলিউশন দিব, যদি আপনারা মানতে পারেন ইনশাআল্লাহ যারা বৃদ্ধ বয়সে আছেন তাদের ব্রেনটা ইনশাআল্লাহ ভালো থাকবে, আবার যারা ইয়াং আছেন তাদের ব্রেনকে সেভ করতে পারবেন। আর মধ্যবয়সী যারা আছেন তারা এখন থেকে ডিক্লাইনটা বন্ধ করুন, আদারওয়াইজ লিভার ডিক্লাইন হচ্ছে। আমি দেখছি আমাদের বয়সী যারা আছে, আমাদের মধ্যবয়সী যারা আছি, একটা বড় অংশ they don't know what they're talking about, so which is really sad. So let's dive into this. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমার ভিডিও শুনছেন, দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যে কোনো কিছু জানার থাকলে, এবং আপনি এর পরবর্তী কি ভিডিও চান সেটাও লিখে ফেলুন এবং অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস, সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। এখানে সহজ করে যদি বলি কেন ব্রেন ড্যামেজ হয়, এটা হচ্ছে মূলত আমাদের স্ট্রেস। যখন স্ট্রেস হয় তখন আপনার ব্রেনের উপর চাপটা বেড়ে যায়, আপনার ব্রেন প্রচুর পরিমাণে টক্সিন লোড হয় এবং আমাদের যে লাইফস্টাইল, এখান থেকে প্রেশার আসে, আমাদের প্রেশারের কারণে আমাদের ব্লাড খুব হাই পাম্প করতে হচ্ছে। হাই প্রেশারের কারণে আমাদের শরীরের যে মেটাবলিক যে সিস্টেম, নার্ভাস সিস্টেমগুলো ইমব্যালেন্স হচ্ছে। এই স্ট্রেস কোত্থেকে আসে? আমাদের জীবনে খুব বেশি কিছু করার প্রবণতা স্ট্রেসে ফেলে। তারপরে আমরা যখন ঘুমাই না, রং খাবার খাই, রং খাবার কিন্তু আপনাকে স্ট্রেসে ফেলবে। তো রং খাবার না খাওয়া, টাইমলি ঘুমানো, তারপরে হচ্ছে যে ব্লাড প্রেশার কন্ট্রোল করা, তারপরে মেডিটেশন করা, এই যে হাঁটা, এটার মাধ্যমে আপনি স্ট্রেস কন্ট্রোল করতে পারবেন। মনে রাখবেন, হাঁটাহাঁটি করা, চলাফেরা করা, এটা হচ্ছে স্বাভাবিক প্রবৃত্তি। এখন আল্লাহ তাআলা আমাদের জন্য ঘর তৈরি করা নাই, আল্লাহ আমাদের পৃথিবী বানিয়েছে। আমরা মনে করি আমাদের ঘরটাই আমাদের জীবন। নো, আমাদেরকে ঘরে থাকবো কিন্তু বাড়ি যেতে হবে। যদি এটা ঠিক রাখেন তাহলে আপনার স্ট্রেস থাকবে না। বডিকে ভালো ফ্লো রাখলে, টাইমলি ঘুমালে, ভালো খাবার খেলে আপনার স্ট্রেস থাকবে না। মেডিটেশন করতে পারেন, এক্সারসাইজ তো করতে হবে। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের সার্কাডিয়াম রিদম ইমব্যালেন্স। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো রকম ইমব্যালেন্সে ঘুরছি। এই ইমব্যালেন্সটা হতে পারে হরমোনাল, হতে পারে নিউট্রিশনাল, এই ইমব্যালেন্সটা হতে পারে আপনার ওভারঅল ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স। তো ডিফারেন্ট ইমব্যালেন্সের কারণে তখন আপনার স্বাভাবিক সবগুলো সিস্টেম ইমব্যালেন্স, আপনার ঘুম হবে না। আপনার দেখা যায় কি, আমার কোনো বলে কি, অনেকে পেশেন্ট বলে আমি দিনে ঘুমাই, রাতে ঘুমাতে পারি না। দ্যাটস ইমব্যালেন্স টু। সো আপনাকে প্রপার ব্যালেন্সে আসতে হবে। সেটা ঘুমের ব্যালেন্স হোক, সেটা আপনার শরীরে ইলেকট্রোলাইটিক ব্যালেন্স হোক, আপনার শরীরে নিউট্রিশনাল ইমব্যালেন্স হোক। প্রতিটা মানুষই আজকে ওমেগা 3 ডেফিসিয়েন্সি ভুগছে। যে পরিমাণে আমরা টক্সিক ফ্যাট খাবার খাই, ওখান থেকে আসতেছে। তো নিউট্রিশন ডেফিসিয়েন্সি বলুন, আপনার হরমোন ইমব্যালেন্স বলুন, এটাকে ব্যালেন্স আনতে হবে। ইলেকট্রোলাইট ব্যালেন্স, প্রত্যেকটা মানুষ যখন প্রসেস খাবার খায় তখন কি হয়, আমাদের শরীর থেকে গুড মিনারেল গুলো চলে যায়। প্রত্যেকটা মানে ইলেকট্রোলাইটের ম্যাটার একটা ব্যালেন্স আছে, সেই ব্যালেন্স নষ্ট হয়। আবার হরমোন দিক থেকেও যদি হাই কর্টিজল হয়, হাই অ্যাড্রিনালিন হয়, হাই অ্যান্ড্রোজেন হয়, প্রত্যেকটা এক্সেসিভ হরমোন গুলো আপনার শরীরকে ইমব্যালেন্স করে ফেলবে। আপনার ঘুম, আপনার এনার্জি, আপনার পজিটিভিটি সব নষ্ট করবে। আবার সেক্সুয়াল যে হরমোন গুলো আছে, যেমন মেয়েদের ক্ষেত্রে প্রজেশন কমে গিয়ে এস্ট্রোজেন অথবা টেস্টোস্টেরন বেড়ে যাচ্ছে। আবার পুরুষদের ক্ষেত্রে আপনার টেস্টোস্টেরনটা বেশিরভাগ ক্ষেত্রে কম, বেশিরভাগ পুরুষই লো টেস্টোস্টেরন সমস্যায় ভুগছে। এবং টেস্টোস্টেরন কমে গেলে তখন কি হবে, তখন অন্যান্য যে ব্যাড হরমোন গুলো আছে, যেমন কর্টিজল, গ্র্যালিন, এই সবগুলো হরমোন ইমব্যালেন্স হয়, তখন বেশি হতে লাগবে, বেশি খাইতে ইচ্ছা করবে। আবার কর্টিজল বেড়ে গেলে স্ট্রেস ফিল করে বেশি করে। তাহলে আপনাকে এই হরমোন ব্যালেন্স করা, ইলেকট্রোলাইট ব্যালেন্স করা, নিউট্রিশন ব্যালেন্স করা, সবকিছুর মধ্যে একটা বডি সিস্টেমিক সিস্টেম আনতে হবে। আদারওয়াইজ কি হবে, ছোট্ট একটা ব্রেন, এটা কোনো আলাদা এন্টিটি না, শরীরের ওভারঅল ফাংশনের উপর ডিপেন্ড করবে ব্রেন কেমন কাজ করছে। ঠিক আছে, আমি 3 নম্বরে বলবো, সেটা হচ্ছে ডায়েট। ইজ এ বিগ ফ্যাক্টর। আমাদের ব্রেনের যে খাবার, সেটা কি ভাষায় বুঝতে হবে। ব্রেনের খাবার হচ্ছে মোস্টলি হেলদি ফ্যাট এবং মিনারেল। তো আপনার প্রচুর গ্রিন ভেজিটেবল খাওয়া, সালাদ খাওয়া আপনার জন্য প্রাইমারি। এরপরে হেলদি ফ্যাট যেমন ঘাস পেট, এই যে ঘাস খাওয়া, গরু, ছাগল, খাসি, মুরগি, এগুলো হচ্ছে আপনার খাবার। যদি আপনি ফার্ম থেকে ব্রয়লার মুরগি নিয়ে আসেন, তারপরে ফার্ম থেকে পালা গরুর মাংস কিনে খান, দ্যাটস ডেঞ্জারাস। তখন আপনার ব্রেনটা হবে টক্সিক এবং আনহেলথি। আপনি যে খেতে বসেন প্রচুর ভাত, মাংস, সিঙ্গারা, সমোসা, স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, ইটস লাইক মডার্ন যে ডায়েট, ইটস এ টক্সিক। এবং এই কারণে প্রত্যেকটা মানুষই এদের মেডিসিনের মধ্যে বেঁচে আছে, অথবা একটু পরে হাসপাতালে বেড়ে শুয়ে আছে, ফালি মারা যাচ্ছে। মৃত্যুটা তো আল্লাহর হাতে, কিন্তু অসুস্থ হয়ে মানুষের যে অস্বাভাবিক জীবন, এটা তো আমরা চাই না, তাই না? এই জন্য বলছি, আপনারা দয়া করে এখনই ডায়েট চেঞ্জ করে ফেলুন, প্রসেস খাবার বাদ দিন। এবং যখন আপনি রং খাবার খাচ্ছেন, আপনার ব্রেনে কি দরকার, নিউরোট্রান্সমিটার। কারণ মনে রাখবেন, ব্রেন গাট অ্যাক্সিস ভুলে যাবেন না। আপনার যে প্রয়োজনীয় নিউট্রিশন যদি গাটে অ্যাবজর্ব না হয়, আপনার ব্রেন পাবে না, তাই না? তো আপনাকে নিউট্রিশনালি লোডেড হওয়া লাগবে, ডায়েট ঠিক করা লাগবে, এক্সারসাইজ করা লাগবে, এবং আপনাকে মেডিটেশন করা লাগবে। আপনাকে ভালো ঘুমাইতে হবে, ভালো চিন্তা করতে হবে, ফ্রেশ এয়ারে হাঁটতে হবে। একদিন একটা সময় আপনাকে ভাবতে হবে আপনার নিজেকে নিয়ে, যে উই আর গুড, উই আর হ্যাপি, আই এম স্যাটিসফাইড, আই এম সাকসেসফুল। এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যদি
লাগে, কারণ অনেকের ব্রেনে মহা সমস্যা, এই জন্য তাদের জন্য আমি বানিয়েছি দেখেন এই যে নিউরোপিএমজি। আপনার আছে হলো যে নিউরোটনিক, যাদের ব্রেনের সমস্যা, আর সমস্যা না হলে আপনি রেগুলার শুধু ব্রেনকে বুস্ট করেন, ডাইজেশন প্রোবায়োটিক, ডাইজেশনটাকে বাড়ান আপনার। ইন দ্য সেম টাইম আপনি ওমেগা, পুরো শরীরের জন্য না শুধু ব্রেনের জন্য হচ্ছে সুপার মেডিসিন এটা ওমেগাটা। তারপর ট্রাঙ্কুল, যারা স্ট্রেসে আছেন ট্রাঙ্কুল প্লাস। এভাবে আপনি ব্রেনকে সেভ করার জন্য যত কিছু দরকার করেন, কারণ ব্রেন শেষ হলে আপনার ভালো চাকরি করা, আপনার ভালো ফ্যামিলি টেক কেয়ার করা, কোনো কিছু ভালো করতে পারবেন না, তাই না? তো ভালো থাকবেন, সবাইকে সুস্থ সুন্দর জীবনের আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakeMeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকে পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.